কিছু বলতে চাই। যারা কার্নিভালে এসেছেন একটু শুনবেন। অরবিন্দ একাডেমি 27 বছর পূর্ণ হলো স্কুলে। আমি আমার যখন 2.5 বছর তখন আমি স্কুলে পড়েছি। আজ আমার মেয়ের 2.5 বছর তবে থেকে এখন স্কুলে পড়ছে। যারা যারা ভাবছেন যে স্কুল চেঞ্জ করবেন বা ভর্তি করবেন, তারা অবশ্যই ভর্তি করতে পারে নিঃসন্দেহে। আর স্কুল সম্বন্ধে যারা স্কুলে পড়ছে তারা তো জানেই স্কুলটা কেমন। স্কুলের অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে বলবো অ্যামেজিং ব্যাপার একটা। স্কুলে ভীষণ ভালো, পড়ালেই বুঝতে পারবেন। টিচার, এই স্কুলের স্যার ম্যাম ভীষণ ভালো। অনুষ্ঠান লেগেই থাকে, মানে যে কোনো অনুষ্ঠান, যে কোনো সারা বছরই প্রোগ্রাম হতে থাকে। সবকিছু সারা বছর থাকে। বলো বলো বলো। এখন আমরা সামনের বছর যে 2025 সাল আসছে, সেখানে আমরা একটা ঘুরতে যাওয়ার জন্য আয়োজন করেছি। এজন্য আমরা খুব শীঘ্রই একটা মিটিংয়ের ব্যবস্থা করছি। যারা যারা এই ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই তারা মিটিংয়ে এসে উপস্থিত থাকবেন। এছাড়াও গার্জিয়ান আর একজন ছাত্র বা ছাত্রী এর সঙ্গে যাবে, ছাত্রছাত্রী তার সঙ্গে একজন করে গার্জিয়ান। আর খুব অল্প টাকার ভিতরে আমরা এটা আয়োজন করছি চিড়িয়াখানা যাওয়ার জন্যই, কারণ আমরা বাচ্চাদের নিয়ে ওই জায়গাটায় যাওয়ার জন্য খুব ভালোভাবে মনে করি। আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও খুব ভালো থাকবে, এটা আমরা আশা করছি। সবাই মিটিংয়ে উপস্থিত থাকবে, আমরা এটা আলোচনা করেছি। আর সবাই যদি সম্মতি থাকে অবশ্যই আমরা যাবো। আমি কিছু বলার একটু শুনবেন প্লিজ। আমাদের অরবিন্দ একাডেমির কথা কিছু জানাতে চাই। আজ বিগত 2 বছর ধরে আমার বাচ্চা এখানে পড়ছে। আমার এই যে ভাবি আছে করতো। স্কুল মানেই একটা বাচ্চাদের আনন্দের জায়গা। শুধু যে পড়াশোনার জন্যই স্কুলটা খুব ভালো ব্রেক হয় সেটা কিন্তু নয়। বাচ্চারা এখানে এসে অনেক কিছু শেখে, শুধু পুঁথিগত বিদ্যা নয়। তাছাড়াও স্কুলে, আমাদের স্কুলে সমগ্র রকম গুলো এত সুন্দর করে বাচ্চাদের ভিতর ঢোকানো হয়, বাচ্চারা যাতে আমাদের পরিবেশের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। স্কুলের পরিবেশ তাদের কাছে কোনো আঁকা বাধাই বলে মনে হয় না। তারা খুব মজা করে স্কুলে পড়াশোনা করে এবং অনুষ্ঠানগুলো এনজয় করে। তাই বলছি, যারা এই স্কুলে পড়ছেন তাদের তো অভিজ্ঞতা আছেই, যারা পড়ছেন না বা ভর্তি হয়নি অন্য কোথাও পড়ে তারাও শুনুন। আমাদের স্কুলটা সত্যি আমাদের একটা ভালোবাসার জায়গা। শুধুমাত্র পড়াশোনায় খুব ভালো তা নয়, বাচ্চাদের নানা রকম শিক্ষা আমরা এখান থেকে দিতে পারি। হ্যাঁ, পড়াশোনার কথা তো বলবোই, কারণ আরেকটা কথা বলছি, বিশেষ কথা যেটা আমার অভিজ্ঞতা। আমার বাচ্চা এখানে একদম ছোট থেকে পড়েছে। কথা শেখাই ম্যাডামরা হাতে ধরেই শিখিয়েছেন। যখন আমার বাচ্চা পেন্সিল ভালোভাবে ধরতেও পারতো না, হয়তো একটু কাপা কাপা হাতে আর লিখতো, এবিসিডি লিখতো, তো ম্যামরা হাতে ধরেই শিখিয়েছে। আর সেখান থেকে 2 বছর পড়ার মধ্যেই আমার বাচ্চাকে আমি কিন্তু বাইরে কোথাও কোচিং করাইনি, আমি নিজেই বাড়িতে পড়িয়েছি আর স্কুলের ম্যামদের কাছেই পড়েছে। তো আমরা এবার রামকৃষ্ণ মিশনের জন্য অ্যাডমিশন দিয়েছিলাম, আমি এবং মধ্যমা অর্থাৎ সৃজা বিশ্বাস আর ওম দেবনাথ। তো আমরা স্কুল থেকেই বেসিকটা এত ভালোভাবে তৈরি করে নিয়েছে, মানে বাচ্চাদের বেসিকটা এত ভালো তৈরি হয়েছে যে আমাদের বাচ্চারা কিন্তু আমরা কোনো রামকৃষ্ণ মিশনের কোচিংও পড়াইনি, স্কুলেই পড়েছে এবং আমরা বাড়িতে গাইড করেছি। আমার বাচ্চারা কিন্তু একবারেই পরীক্ষা দিয়ে রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে। আমি এমনও শুনেছি যারা রামকৃষ্ণ মিশনের কোচিং করে তারা অনেকেই আছে 2বার 3বার পরীক্ষা দিয়েও মিশনে কিন্তু চান্স পায়নি বা পায় না। সেক্ষেত্রে বলছি, আমাদের স্কুল থেকে বাচ্চাদের বেসিকটা এত সুন্দরভাবে তৈরি হয়
আপনারা পড়ালেও বুঝতে পারবেন। তাদের ভিতরে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, পরিবেশ আর পারিপার্শ্বিক অবস্থা, বন্ধুদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকা, মিলেমিশে থাকা, সেগুলোও কিন্তু স্কুল থেকে তারা শিখতে পারে, শুধু পুঁথিগত বিদ্যা নয়। আর স্কুলের সর্বাঙ্গীন অনুষ্ঠান এত সুন্দরভাবে হয়, তাই আমাদের তো খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের স্কুলে আসবেন। সরস্বতী পুজো, স্বাধীনতা দিবস, সমস্ত কিছুই আমাদের স্কুলে পালন করা হয়। আজকে সমস্ত বড়দের আমার প্রণাম, স্যার ম্যামকে, আর ছোট ছোট বাচ্চাদের আমার অনেক ভালোবাসা। আজকে কথা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আরেকটু বলছি, আমি পড়েছি, আমার মেয়ে পড়েছে। স্যার বলবেন আমার নাতি আমি পড়েছি, আমার মেয়েকেও পড়াচ্ছি এবং আমাদের আগামী দিনের জেনারেশন ভবিষ্যৎ তারাও পড়বে। একদম। আমি তো চাই এই স্কুলেই পড়ুক। থ্যাংক ইউ। সবাই অনেক আনন্দ করুন, অনেক মজা করবেন, এই বলে বক্তব্য রাখলাম। থ্যাংক ইউ।